لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه والتسليم প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মখলুক বানিয়েছেন, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যদি মানুষ না বানিয়ে অন্য কোনো মখলুক বানাতেন তো আমার আপনার কিছু করার থাকতো না। আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যদি অন্য কোনো সৃষ্টি বানাতেন, অন্য কোনো মখলুক যদি বানাতেন, আমাদের মতো তাদেরও জবান ছিল, তাদেরও হাত পা ছিল, কিন্তু তারা তাদের জবান থেকে কথা বলতে পারে না। আমি আপনি যে জবান পেয়েছি তাতে কথা বলতে পারি, মানুষের সাথে এই জবানের সাহায্যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতে পারি। আজ আফসোসের বিষয় যে আজ আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা, আল্লাহ পাকের সৃষ্টির আলোচনা, আল্লাহর কুদরতের আলোচনা আজ আমরা আমাদের মাঝে করি না। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমাদের দুনিয়ার আলোচনা হয়। যে জবান আল্লাহ পাক দিয়েছেন, এই জবান থেকে আল্লাহরই দিহিত নিয়ামত পুরো লাভ আমি আপনি উঠিয়ে নিচ্ছি, অথচ এই জবান কখনো সারাদিনে একবারও আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করছে না। এই জন্যে যে জবান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, সে জবানের কোনো মূল্য নাই। যে চোখ আল্লাহ আমাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আমি পৃথিবীর সব কিছু দেখছি, সব কিছু বুঝতে পারছি দেখার পরে, অথচ এই চোখ দিয়ে দেখছি না তো আল্লাহ পাকের কালাম দেখছি না। 24টা ঘন্টা আমার দুনিয়ার কামাতেই নষ্ট হয়ে যায়, অথচ এই 24টা ঘন্টার মধ্যে 10-15 মিনিট আল্লাহ পাকের কালাম আমি পড়ব, সে সময় আমি মুসলমান আমার কাছে নেই। বড় দুঃখের বিষয় যে আল্লাহ পাক আমাকে আশরাফুল মখলুক বানালেন, সৃষ্টির সেরা মানুষ বানালেন, আমার মধ্যে বোঝার মতো শক্তি দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু যিনি দিলেন, নাফরমানি আমি আপনি তারই সাথে করছি, নাফরমানি তারই আমি করছি। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। যখন আমি আপনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করব, প্রশংসা করব, গুণগান করব, আল্লাহ পাকের ওয়াদা যে বান্দা তুমি আমাকে দুনিয়া জমিনে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে আরশে আজিমে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করব মানুষের মাঝে,
আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবে নিষ্পাপ বেগুনাহ মাসুম ফেরেশতাদের মাঝখানে। যখন এই ইনসানকে মানুষকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি একটা দুনিয়াতে আমার প্রতিনিধি নায়েব বানাতে চাইছি। ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আপনি এমন এক জাতিকে বানাবেন, এমন এক মখলুককে বানাবেন যারা গিয়ে দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, একে অপরের মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি, খুনোখুনি করবে। আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক উত্তর দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা তা জানো না। যখন আমি আপনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করি, যখন বিভিন্ন ব্যস্ততার মাঝখান থেকে আল্লাহ পাকের হুকুমকে পুরা করি, নামাজে খাড়া হই, আল্লাহ পাক তখন ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, দেখো আমার ফেরেশতারা, তোমরা যাদেরকে বানাতে নিষেধ করেছিলে, যাদেরকে বানানোর ব্যাপারে অনেক মন্তব্য করেছিলে, আজ সেই বান্দা আমাকে আমি আল্লাহ বলে স্বীকার করছে, নামাজে এসে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, এ আল্লাহ তুমি সব থেকে বড়। আমার বান্দা সত্যি বলছে, আমি একমাত্র বড়, আমার থেকে বড় আর কেউ নেই। আমার বান্দা সত্যি বলছে। দেখো আমার বান্দা কেরম গিয়ে আমার কাছে কাঁদছে, নিজের অপরাধের জন্য ক্ষমা স্বীকার করছে যে আল্লাহ ভুল হয়ে গেছে। একটা বাচ্চা যেমন অন্যায় করার পরে, অপরাধ করার পরে আব্বার কাছে, মায়ের কাছে এসে মাপ চাই, বাপ মা তাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তো হলো ওই রকম একটা মা যে তার নিজের বাচ্চাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ওই রকম একটা মায়ের থেকে আল্লাহ পাক বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে, আরও বেশি। কত ভালোবাসেন আল্লাহই ভালো চান। দেখো বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। আজ আমি আপনি সারাদিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত নাফরমানি করছি, একবারের জন্য মনে হয় না যে আমি একজন পাপী, আমি একজন নাফরমান, আমি একজন গুনাহগার। আল্লাহ আমাকে আশরাফুল মখলুক বানিয়েছেন, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আমার জন্য একটা বিধান আছে, আমার জন্য একটা শরিয়াত আছে। আমি নিজের মন চাই চলতে পারি না, আমাকে রব চাই জিন্দেগি পরিচালনা করতে হবে। যদি আমি নিজের মন চাই জিন্দেগি চালাই, তাহলে মওতের পরে আমাকে রবচাহি চলতে হবে। আর দুনিয়াতে যদি আমি রবচাহি চলি, তো মওতের পরের জীবনটা আমি মন চাহি চলতে পারব। তো এই জন্য এখানে আমাকে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী চলতে হবে অল্প সময়। এটা যদি আমি আল্লাহ পাকের মর্জি মোতাবেক চালাতে পারি, তাহলে মওতের পরের জীবনে আমি মন চাহি চলতে পারব। কোরআনে কারিমের মধ্যে এসেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তারা তাদের যেটা মন চাইবে আল্লাহ তাদেরকে সেটাই দেবে, তাদেরকে সেটাই দেবে। এই জন্যে মোহতারাম আজিজ দোস্ত, সুধী শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমরা আল্লাহর বান্দা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক, আমরা আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহকে রব বলে স্বীকার করি। কারণ তিনি আমাকে পারলে অন্য কোনো জন্তু জানোয়ার বানাতে পারতেন। তিনি আমাকে সৃষ্টি সেরা মানুষ করে আমাকে দুনিয়াতে সম্মানের সঙ্গে বাঁচার মতো সুযোগ দিয়েছেন। যদি আমি তার কৃতজ্ঞতা স্বীকার যদি না করি, তার ইবাদত যদি না করি, আমি তার গোলামি, তার দাসত্ব যদি না করি, তাহলে আমার থেকে বড় হতভাগা আর কী হবে? এই জন্যে ভাই মোহতারাম আজিজ দোস্ত, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা সকলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করব। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন। আজ আছি তো কাল থাকবো না। আজকে যাদের জন্য আমি পুরো সময়টাকে নষ্ট করে দিচ্ছি, যাদের চিন্তায় আমি 24টা ঘন্টাকে বরবাদ করে দিচ্ছি,
যাদের চিন্তায় আমি সবসময় ব্যতিব্যস্ত হয়ে আছি, একদিন আমি চলে যাব, যাদের চিন্তা করে করে আমি আমার আখেরাতকে বাদ করে দিলাম, তারা কিন্তু আমাকে নিয়ে কেউ ভাববে না। তারা একদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না যে আমি কি হালাতে কবরেতে আছি, কি অবস্থাতে আছি। আমার হালাত সম্বন্ধে কেউ চিন্তা করবে না। আজকে সকলের চিন্তা আমি মাথায় নিয়ে আল্লাহর হুকুমকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে জলাঞ্জলি দিচ্ছি, নবী পাকের সুন্নতকে দাফন করে দিচ্ছি নিজে হাতে। আমি মুসলমান হয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না আল্লাহ পাকের হুকুমের সাথে কোনো সম্পর্ক, না নবী পাকের সুন্নতের সাথে কোনো সম্পর্ক, নিজের মন চাই আমি চলছি। হারাম হালালের কিছু বাদ বিচার নেই, যা আসছে দুনিয়া তাই নিয়ে নিচ্ছে। না, আমাকে এদেরকে লালন পালন করতে হবে। আমার অধীনস্থ যারা আছে, যারা আমার অধীনে আছে, এদেরকে পালতে হবে, এদেরকে লালন পালন করতে হবে। যাদেরকে লালন পালন করার জন্য, যাদেরকে পালার জন্য আমি আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছি, একদিন তারা কিন্তু আমাকে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে পালন হার আমি নয়। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহর জন্য, তিনি সমগ্র সৃষ্টি জাহানের পালনকর্তা। লালন পালন আল্লাহ পাক করছেন, লালন পালন আল্লাহ পাক করছেন। তিনি আমাদেরকে পালন করছেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত তারই অনুগ্রহে আমরা বেঁচে আছি, তারই দয়াতে আমরা বেঁচে আছি। যে অক্সিজেন আমরা নিচ্ছি, যেটাও আল্লাহ পাকেরই দেওয়া। এই জন্যে লালন পালন তিনি আমাকে করছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে এসছে যে তোমরা জমিনেতে যে বীজ বপন করো, সেটাকে অঙ্কুরিত কে করে? তোমরা করো না, আমি আল্লাহ করি। চারা তো আমরা মাটিতে পুঁতে দিই, তার থেকে যে অঙ্কুর বাড়ে তাকে আস্তে 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 বড়ো করে তাকে গাছে পরিণত করে, তাতে ফুল দেয়, ফল দেয়, এটা আবার আল্লাহ করে। আল্লাহ পাক আমাকে আপনাকে লালন পালন করছে, অথচ আমি ভাবছি আমি করছি। আমি নিজেকে ভাবছি আমি পালনহার, আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করছি। এইটা ভেবে আমি আমার আখেরাতকে বরবাদ করে দিচ্ছি। যাদের জন্য করছি তারা কিন্তু আমাকে একদিন ভুলে যাবে, 2-4 দিন চোখের পানি ঝরাবে, অশ্রু ঝরাবে, তারপরে তারা আমাকে ভুলে যাবে, অথচ আমার কবরের হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা সকলে মুসলমান, আমরা সকলেই শ্রেষ্ঠ মখলুক। তা আল্লাহ পাকের কৃতজ্ঞতা করা আমাদের সকলের জন্য লাজিম, জরুরি। যদি আমি আপনি না করি, তাহলে এখানে হয়তো আমার সামনে কোনো রকমের আপাতত কোনো সমস্যা নাও থাকে, কিন্তু মওতের পরে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে। তখন সেখানে বাঁচাতে আমাকে কেউ পারবে না। এই জন্যে যিনি বাঁচাতে পারবেন, একমাত্র সমস্ত বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারবেন মওতের পরে বিপদ থেকে, সেই খালিক ও মালিককে আমি আপনি রাজি করে দুনিয়া ছাড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে বলা ও শোনা থেকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।